আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা প্রিমিয়ার প্রো টুলস সম্পর্কে জেনেছি সেগুলোর ব্যবহার সম্পর্কে। আমি অনেকেরই প্রশ্ন পেয়েছি যে ভাই আমি ফুটেজগুলো কোথায় পাবো, এগুলো আমি কিভাবে কালেক্ট করবো ফ্রিতে। তো এজন্য আপনারা কি করতে পারেন, আপনাদের যে কোনো একটা ব্রাউজার থেকে লিখতে পারেন পিক্সেলস। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, pixels.com। এখানে আসবেন, আসার পরে আপনার যে ফুটেজটা নিতে চাচ্ছেন, ধরুন আমি এখানে ফ্লাওয়ার্স লিখে সার্চ করলাম, দেন ইন্টার ক্লিক করলাম। এখান থেকে আপনারা যে ফুটেজটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে 3টা ফুটেজ ডাউনলোড করে নিয়েছি, এগুলো আমি এখন ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নিচ্ছি। আজকে আমি এই 3টা ফুটেজ ব্যবহার করব। শুরুতে আমরা লেয়ারের অন্যান্য প্রপার্টিজ সম্পর্কে জানব। V1, V2 এবং V3 রয়েছে, এগুলো মূলত ভিডিওর লেয়ার। 3টি লেয়ার রয়েছে এবং নিচের দিকে A1 অডিওর, A1, A2, A3, এগুলো মূলত লেয়ার। 3টি লেয়ার রয়েছে, এখানে 3টি লেয়ার আপনি ব্যবহার করতে পারবেন। যখন আপনি দেখতেছেন যে আপনার আরও লেয়ার দরকার, তখন কি করতে পারেন, আপনাদের যে টাইম লাইনটা রয়েছে এটা একটু বড় করে নেবেন কাজের সুবিধার্থে, অথবা এটা একটু ছোট করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন লেয়ারগুলোর সাইজ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আরেকটি লেয়ার এখানে আপনার নেওয়া দরকার, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে ফাঁকা স্পেস দেখতে পাচ্ছেন, এখানে রাইট ক্লিক করবেন, দেন অ্যাড ট্র্যাক। দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এভাবে রাইট ক্লিক করে একটা লেয়ার অ্যাড করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরুন আপনি কোনো একটা লেয়ার ওপর দিকে নেবেন। আমি এটা দেখুন 4 নাম্বার লেয়ারে আছে। এখন আমি চাচ্ছি আরেকটা লেয়ার ক্রিয়েট হোক, সেক্ষেত্রে আমি কী করবো, এই লেয়ারটা উপরে দেবো। তাহলে কী হবে, 5 নাম্বার লেয়ারটা কিন্তু ক্রিয়েট হবে। সেমভাবে আপনি যতগুলো চাচ্ছেন ততগুলো কিন্তু এখানে লেয়ার ক্রিয়েট করতে পারবেন, শুধু একটা ফুটেজ উপরে দেওয়ার কারণেই কিন্তু আপনার লেয়ারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আমরা জানলাম কিভাবে অনেকগুলো লেয়ার নিতে হয়। সেম প্রসেসে এখানে অডিওটার ক্ষেত্রে একটু ভিন্ন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্স নামে একটা লেয়ার রয়েছে, এই লেয়ারটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এখানে আপনারা কীভাবে অডিও লেয়ার নেবেন, এক্ষেত্রে এখানে কী করতে পারেন, রাইট ক্লিক করে অ্যাড ট্র্যাক নিতে পারেন, তাহলে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হবে। সেম প্রসেসে আপনি যদি এই লেয়ারটা এখানে না একদম নিচে নিয়ে আসেন, এই মিক্স যে লেয়ারটা রয়েছে এটার নিচে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটার ওপরে একটা লেয়ার ক্রিয়েট হবে এবং তখন আপনি সেই লেয়ারে কাজ করতে পারবেন। এখানে কিন্তু আরও অনেকগুলো প্রপার্টিস রয়েছে। এখানে আমরা বিশেষ করে 2টা প্রপার্টিস সম্পর্কে জানবো, একটা হচ্ছে লক প্রপার্টিস আর একটা হচ্ছে টগল ট্র্যাক আউটপুট। লক লেয়ারটার কাজ বোঝার জন্য আমরা প্রথমে 2টা লেয়ার ওপরে নিলাম। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা লক করে দিলাম। তখন দেখতে পাচ্ছেন যতগুলো এই লেয়ারে যতগুলো ফুটেজ থাকবে সেগুলো কিন্তু আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না, সেগুলো লক হয়ে থাকবে। এবং বাকি যে লেয়ারগুলো থাকবে, যেটা আনলক অবস্থায় থাকবে, সেগুলো কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এটা আপনারা পারবেন না কাট করতে, না পারবেন এটা মুভমেন্ট করতে। তো এটা মূলত লক করে রাখাই হচ্ছে লক লেয়ারের কাজ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা চোখের মতো আইকন রয়েছে, তো এটা যখন আপনারা ক্লিক করবেন তাহলে কি হবে, চোখটা বন্ধ হয়ে যাবে। এই লেয়ারে যতগুলো ফুটেজ থাকবে সেগুলো কিন্তু দেখা যাবে না। এখন আপনি চাচ্ছেন একই লেয়ারে একটা ফুটেজ দেখা যাবে এবং একটা ফুটেজ দেখা যাবে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে ফুটেজটির ভিজিবিলিটি অফ করতে চাচ্ছেন সেই ভিডিওতে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে এনেবল থেকে ডিজেবল করে দেবেন। তাহলে কি হবে, ওই ফুটেজটা ডিজেবল হয়ে যাবে এবং ওটার ভিজিবিলিটি থাকবে না। একই সাথে ওটার কিন্তু অডিওটাও কিন্তু ডিজেবল হয়ে যাবে। তো আমি এনেবল করে দিচ্ছি। এই যে চোখ আইকনটা ছিল, এটার কাজ মূলত কোনো কিছুর ভিজিবিলিটিকে অফ করে রাখা। এরপর আমরা অডিও লেয়ারে চলে আসলাম। এখানে আমরা সেম প্রসেসে লক আনলক, অডিওকে লক করে রাখার জন্য। দেন রয়েছে এমতে হচ্ছে মিউট, আপনার অডিওটাকে মিউট করে রাখার জন্য। যেহেতু আগের ভিডিওগুলোতে অডিও নেই, সেজন্য আমি এটা নতুন করে ইম্পোর্ট করে নিলাম। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, এখানে ভিডিওটিতে আমার অডিওটি শুনতে পারলেন না, কারণ ওবিএসে এটা আসলে রেকর্ড হয়নি, কারণ এটা মূলত হেডফোন থেকে মাইক্রোফোন পর্যন্ত আসেনি, মানে অডিওটা আপনার মাইক্রোফোন পর্যন্ত আসেনি, যার কারণে এটা কিন্তু শুনতে পারলেন না। কিন্তু আপনারা অডিও বিট দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে এটাতে অডিও ছিল। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার কিন্তু অডিওটা শোনা যাচ্ছে। এখন আমি যদি মিউট বাটনে ক্লিক করি তাহলে কি হবে, আমার অডিওটা শোনা যাবে না। দেখতে পাচ্ছেন। এরপরে আমরা শিখব এই ভয়েস রেকর্ড বাটনটার আসলে কাজ কি। আপনি চাচ্ছেন যে এখানে একটা ভয়েস ওভার দিতে, এজন্য আপনারা কি করবেন, রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন। তো সেজন্য ভয়েস ওভারের জন্য কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে। তো ধরুন আমি এখানে ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে। তো এখন কি হবে, আমি কানে হেডফোন লাগিয়ে রেখেছি, এখন আমি যে কথাটা বলবো সেটা একদম নিচ দিয়ে ভিডিওটির সাথে সিঙ্ক হবে, অটোমেটিক্যালি ভয়েস ওভার হয়ে যাবে এবং আপনি এর প্রিভিউটা আপনাদের স্পিকার অথবা হেডফোনে কিন্তু শুনতে পারবেন। তো এটাই হচ্ছে একটা বিশেষ ফিচার্স ভয়েস ওভার করার জন্য।
তো দেখুন আমি এটা আপাতত অফ করে দিচ্ছি। আপনি চাইলে স্পেস বাটনে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে স্টপ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভয়েস ওভারটা হয়ে গিয়েছে। তো এটা ছিল আমাদের লেয়ারগুলোর কাজ। এখন আমরা জানবো এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও প্রিভিউ যে স্ক্রিনটা রয়েছে, এখানে কিন্তু দুইটা বাটনও রয়েছে। এটার কাজ আসলে কি? এখানে দেখতে পাচ্ছেন ফিট হচ্ছে আপনার স্ক্রিনের সাথে আপনার ফুটেজটা একদম ফিটভাবে প্রিভিউ। এখন আপনি চাচ্ছেন যে আমি এটাকে জুম করে দেখব, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, 50% দিলেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু 50% জুম হবে। এখন এই যে গতবার আমরা দেখেছিলাম হ্যান্ড টুল, তখন আপনি কী করবেন, হ্যান্ড টুলে ক্লিক করে এটা দেখতে পারবেন কোন দিকে আছে। অনেক সময় আমাদের ভিডিওটা জুম করে দেখতে হবে, টেক্সটের জন্য হতে পারে, কোনো একটা ইফেক্টের কারণে হতে পারে। তো এটার আরেকটা শর্টকাট আপনাদেরকে বলেছিলাম, মাউসের মিডল ক্লিক বাটনটা যদি ধরে রাখেন তখনও কিন্তু আপনারা এটা মুভমেন্ট করতে পারবেন। ওকে, আমি ধরুন আগের অপশনে ফিরে যাওয়ার জন্য এখান থেকে ফিট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ফুল, হাফ, দেন 4/1 এটা আসলে কি? এটা হচ্ছে আপনার ভিডিওটার প্রিভিউ। আপনি কতটুকু প্রিভিউ দেখতে চাচ্ছেন, এটা আপনাদের পিসি কনফিগারেশন যদি ভালো হয়ে থাকে, যদি গ্রাফিক্স কার্ড থাকে, তাহলেও আপনারা হাফ অথবা ফুল ইউজ করবেন বিশেষ কিছু জায়গায়, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিও প্লেব্যাকটা স্মুথ হবে। এখন আমরা টাইম লাইনে ফুটেজ অ্যাড করার একটা অ্যাডভান্স ট্রিক শিখব। সেটা হচ্ছে, ধরুন আপনার এই ফুটেজটি আপনারা টাইম লাইনে অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু ভিডিওটা, অথবা সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, ভিডিওটির উপরে ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইকন রয়েছে, একটা হচ্ছে ভিডিও, দেন একটা হচ্ছে অডিও। তো আমরা যদি শুধু ভিডিওটার উপর ক্লিক করে হোল্ড করে যদি এটা শুধু নিয়ে আসি, তাহলে কিন্তু শুধু ভিডিওটা ইম্পোর্ট হবে। সেম প্রসেসে আমরা যদি শুধু অডিওটা নিয়ে আসতে চাই, এখান থেকে আপনারা অডিওটা নিয়ে আসতে পারবেন। তো এটা ছিল সোর্স প্যানেল থেকে আপনারা কিভাবে শুধু অডিও অথবা শুধু ভিডিওকে কিভাবে ইম্পোর্ট করবেন। প্রিমিয়ার প্রোতে আপনারা যখন অ্যাডভান্স কাজ করবেন তখন কিন্তু এটা আপনাদের অনেক টাইম বাঁচাবে। ওকে, আমরা এখন ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে জানবো। আসলে ইফেক্ট কন্ট্রোলটা কি? প্রথমে আমরা ইফেক্ট কন্ট্রোলটা সিলেক্ট করে নেব। অনেক সময় আপনারা ইফেক্ট কন্ট্রোলটা দেখা যাচ্ছে খুঁজে পাবেন না। যদি কোনো একটা প্যানেল হেরে যায়, সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেন অল প্যানেল অথবা রিসেট টু সেভ লেআউট। তো এটা বোঝার জন্য আমি প্রথমে ইফেক্ট কন্ট্রোলটা ডিলিট করে দিচ্ছি, দেন উইন্ডোতে গেলাম, ওয়ার্ক স্পেস, দেন রিসেট টু সেভ লেআউট। তাহলে আমার যে প্যানেলগুলো হেরে যাবে অথবা ডিলিট হয়ে যাবে কোনো কারণে, সেগুলো কিন্তু রিসেট হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইফেক্ট কন্ট্রোল। এই ইফেক্ট কন্ট্রোলটি তখনই কাজ করবে যখন আপনারা কোনো একটা ফুটেজের উপর ক্লিক করবেন বা অডিওর উপর ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের এই ইফেক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো যারা প্রিমিয়ার প্রো 23 ভার্সন অথবা এর নিচের ভার্সন ইউজ করতেছেন, তাদের কিন্তু এই 5টি অপশন কিন্তু তাদের শো করবে না। তো আপনাদের এখানে কি থাকবে, এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কিন্তু এরকম অফ থাকবে। এটা আপনারা কি করবেন, এটাতে ক্লিক করলে এই মোশনের ভিতরে যতগুলো অপশন ছিল সেগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে। তো প্রথমে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পজিশন। এটা আসলে ভিডিওর পজিশন আপনারা কোথায় রাখতে চাচ্ছেন। যখন আপনাদের মাউস কার্সারকে এর উপরে নিয়ে যাবেন, তখন দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যারো ক্রিয়েট হচ্ছে। এটা যখন আপনারা ক্লিক করে ডান দিকে নিয়ে যাবেন, তখন দেখতে পাচ্ছেন ফুটেজটা কিন্তু নিচ দিকে নেমে আসতেছে। যখন বাম দিকে নিয়ে যাবেন, ফুটেজটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটা প্রপার্টিস রয়েছে, এটাতে যখন আমরা ক্লিক করে ডান দিকে নিয়ে যাবেন, এটা ডান দিকে যাবে। যখন বাম দিকে নিয়ে আসবেন, বাম দিকে কিন্তু এটা পজিশন কিন্তু চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন রিসেট। এখন আপনি চাচ্ছেন যে আমি আগের অবস্থায় ফিরে যাব, সেক্ষেত্রে আপনারা Ctrl-Z দিতে পারেন, অথবা রিসেট বাটনে ক্লিক করলে কিন্তু এটা আগের পজিশনে চলে আসবে। আরেকটা বিষয়, প্রিভিউ স্ক্রিনে মাঝখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে আপনি কোনো একটা পয়েন্টকে টার্গেট করে পজিশন চেঞ্জ করতে পারবেন, জুম করতে পারবেন। তো ধরুন আমি চাচ্ছি যে এই যে ফ্লাওয়ারটা রয়েছে, এটাকে আমি টার্গেট করে স্কেল করব, পজিশন চেঞ্জ করব। তো আমি কি করব, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে, এটা আমি ক্লিক করে এই ফ্লাওয়ারটার উপরে নিয়ে আসলাম। এখন আমি যদি এই যে স্কেল রয়েছে, এই স্কেলের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটা জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমি যদি স্কেলটার উপরে ক্লিক করে ডান দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্টের কারণে কিন্তু ওখানেই জুম হচ্ছে, এবং দেন আমি যদি এটাকে জুম আউট করে দিতে চাই, জুম আউট হচ্ছে। এবং আপনি যদি পজিশন চেঞ্জ করেন, তাহলে দেখতে পাচ্ছেন ওটাকে কেন্দ্র করেই কিন্তু আপনার পজিশনটা চেঞ্জ হবে। ওকে, আমরা রিসেট করে নিচ্ছি সব কিছু। এই অ্যাঙ্কার পয়েন্টটা তখনই আসবে যখন আপনার এই মোশন যে প্রপার্টিসটা রয়েছে, এই মোশন প্রপার্টিসটার উপর ক্লিক করলে। তখন কি হবে, আপনারা যদি চান এই ভিডিওটির ওপর ক্লিক করেও কিন্তু আপনারা মুভমেন্ট করাতে পারবেন। অনেকবার আপনারা কি করবেন, লেয়ারটার উপরে ক্লিক করে দেখা যাচ্ছে এটা
মুভমেন্ট করার চেষ্টা করবেন, কিন্তু মুভমেন্ট হবে না, কারণ আপনাদের এই মোশনটা অ্যাক্টিভ নেই। আমি প্রথমে মোশনটা অ্যাক্টিভ করে নিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি শো করতেছে। তখন আপনারা কী করতে পারবেন, এটাই কিন্তু এভাবে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি সব কিছু রিসেট করে নিচ্ছি। এরপর একটা অপশন রয়েছে রোটেশন। রোটেশনটা তো জানেন, যদি ক্লিক করেন এটা রোটেট হবে। এরপর আমরা জানলাম অ্যাঙ্কার পয়েন্ট সম্পর্কে, অ্যাঙ্কার পয়েন্ট আসলে কোথায় থাকবে। এরপর দেখতে পাচ্ছেন ক্রপ লেফট, অর্থাৎ লেফট থেকে আপনি কতটুকু ক্রপ করতে চাচ্ছেন ভিডিওটি, কত পার্সেন্ট, টপ থেকে কত পার্সেন্ট। তো আমি ধরুন এখান থেকে আমি 10% দিয়ে দিলাম এবং বটম থেকে 10% করে দিলাম, অর্থাৎ ভিডিওটিকে আমি সিনেমেটিক মোডে নিয়ে আসলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি একটা অপশন রয়েছে, আর মাঝখানে আমি যে অপশনগুলো বাদ দিচ্ছি এগুলো আমরা আপাতত এখন শিখবো না, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো এরপর একটা অপশন রয়েছে অপাসিটি। তো অপাসিটিটার কাজ কি? তো অপাসিটির কাজ হচ্ছে, যদি আপনারা এটা কমায় নেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটার ভিজিবিলিটি কমে যাবে, অর্থাৎ অপাসিটিটা কমে যাবে, লাইটটা কমে যাবে। এরপর অপাসিটির নিচে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। আপনাদেরকে পার্ট 1-এ বলেছিলাম যে পেন টুল, এরপর রেক্টেঙ্গল টুল, এগুলো কিন্তু আমরা শিখবো মাস্কিং করার ক্ষেত্রে। তো চলুন দেখি যে আসলে পেন টুল, রেক্টেঙ্গল টুল এগুলোর কাজ কী। শুরুতে আমরা পেন টুল দিয়ে শুরু করি। ওকে, আমরা পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা প্রপার্টি শো করতেছে, সেখানে নাম লেখা আছে মাস্ক অন। তো এটার কাজ কি? যখন আপনারা ভিডিওতে ক্লিক করবেন, তো ধরুন আমি ভিডিওটার প্রিভিউ স্ক্রিনে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, তার আগে আমি এই যে ক্রপ করেছিলাম এটা একটু রিসেট করে নেই, তাহলে আমাদের মাস্কিং করতে সুবিধা হবে। তো আমি এখানে কি করব, এই ফ্লাওয়ারটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা 75% করে নিচ্ছি, দেন মিডল ক্লিক করে দিয়ে নিচ্ছি, আমরা এগুলো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা এমনিতে একটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আপনাদের মাস্কিংটা করার জন্য কি করতে হবে, প্রথমটার সাথে আপনাদের এটা ক্লিক করতে হবে, তাহলে কি হবে, এই যে অংশটুকু আছে এটা মাস্ক হয়ে যাবে, অতটুকু অংশ ক্রপ হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে মাস্ক পাথ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো আরও অপশন রয়েছে। তো আপনারা যদি এই প্লে বাটনে ক্লিক করেন তাহলে কি হবে, এটাকে ট্র্যাক করবে এবং পুরোটাকে কিন্তু এটা ট্র্যাক করে মাস্ক করে নেবে। তো ধরুন আমি এটাকে ক্লিক করতেছি, একটু সময় দিতে হবে, এটা প্রসেসিং হচ্ছে। এখন দেখুন আমাদের যে ফ্লাওয়ারটা যেদিক গেছে সেদিক কিন্তু এটা সেদিকে ট্র্যাক করে নিছে এই যে ফরওয়ার্ড টুলসের মাধ্যমে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এটাকে শুধু বাদ দেবো এবং বাকিটুকু রাখবো, এটার কাজ কী হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইনভার্ট একটা অপশন রয়েছে, এই ইনভার্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কী হবে, এই অংশটুকু শুধু ফুটেজ থেকে বাদ হয়ে যাবে এবং বাকি যে অংশটুকু এতটুকু দেখা যাবে। ওকে, আমি এটাকে আগের অবস্থায় নিয়ে গেলাম, দেন আমি একটু জুম করে নিচ্ছি আর একটু বোঝার ক্ষেত্রে। এখন আমাদের যদি ফুটেজটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ব্লারি টাইপের হয়ে আছে এবং এটা মোটামুটি ভালো লাগতেছে। এখন আপনারা চাইলে এটার কিন্তু ফেদার ইনক্রিজ করতে পারেন, ডিক্রিজ করতে পারেন, এটাকে আপনারা কম বেশি করতে পারেন। আমি যদি 0 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা হার্ডনেস হয়ে গেছে, আমি চাচ্ছি একটু সফটনেস হোক, সেজন্য কী করবো, এটাকে আপনারা 10 থেকে 25-এর ভেতরে রাখতে পারেন, তাহলে কী হবে, একটা সুন্দর একটা সফট লুক দেবে। ওকে, এটা ছিল ফেদারের কাজ। এরপর মাস্ক অপাসিটি, আপনার যতটুকু মাস্কিং করেছেন সেটার অপাসিটি কীরকম হবে সেটা। তো এটা ছিল মূলত আমাদের যে অপাসিটি অপশন ছিল সেখানে একটা পেন টুলের কাজ। সেম প্রসেসে আমরা এটাকে রিসেট করে নিচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে এই মাস্কটাকে ডিলিট করে দেওয়ার জন্য, সেজন্য কী করবেন, প্রথমে মাস্কটাকে সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু আপনার মাস্কটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনারা এলিপস টুলের মাধ্যমে কিন্তু মাস্ক করতে পারবেন। এরপর এটা হচ্ছে রেক্টেঙ্গল টুল, এটার মাধ্যমে কিন্তু মাস্ক করতে পারবেন। এটাও সেম, এটা যদি আপনারা এইভাবে যতটুকু চাচ্ছেন ততটুকু আপনারা যদি শিফট হোল্ড করেন তাহলে কিন্তু এই যে স্ট্রেট হয়ে যাচ্ছে। আপনারা যদি এই যে এখানে ক্লিক করে আবার যদি করেন তাহলে দেখছেন স্ট্রেটভাবে কিন্তু এটা আপনারা পজিশন করতে পারবেন। ধরুন আমি এটা উপর দিকে নিচ্ছি, এরপর শিফটে ক্লিক করলাম, তাহলে এটার পজিশন একদম স্ট্রেটভাবে হচ্ছে। সেই প্রসেসে এটা আমি ক্লিক করলাম, দেন শিফটে প্রেস করলাম, এটাতে ক্লিক করলাম, শিফটে প্রেস করলাম, এটা জায়গায় ঠিক করে নিতে হবে। তো এটা ছিল মূলত আমাদের মাস্কিংয়ের কাজ। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। তো আজকে এই ভিডিওটি এতটুকুই। পরবর্তী ভিডিওটিতে আমরা কি ফ্রেম সম্পর্কে জানবো, কীভাবে একটা ইমেজকে মুভমেন্ট করতে হয়, কীভাবে একটা টেক্সটকে মুভমেন্ট করতে হয়, কীভাবে সেগুলোর কালার করতে হয়, কীভাবে সেগুলোর ফন্ট চেঞ্জ করতে হয় ইত্যাদি। সাজিয়ে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।